পুরো আসনে ভোট বন্ধের ক্ষমতা ফেরত চায় নির্বাচন কমিশন। 10 জুলাই 2025। প্রথমআলো.com। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম প্রতিরোধের কোনো আসরে পুরো নির্বাচন বন্ধের ক্ষমতা ফেরত চায় বর্তমান নির্বাচন কমিশনার ইসি। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের সভা শেষে আজ বৃহস্পতিবার বিকেল সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার বলেন, আগে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা আমাদের ছিল, সেটি পরে বাদ দেওয়া হয়। এখন শুধু কেন্দ্রীয় ভোট বাতিল করা হয়। যা আমরা আবার পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চাচ্ছি। এটা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করছি এবং আশা করি এটা ফেরত পাবো। যে ক্ষমতা হারিয়েছে ইসি, ইসিকে নির্বাচন বাতিল সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয় গণপ্রতিনিধিদের আদেশের আরপিও 91 ধারায় উপধারায় বলা হয়েছিল, ইসি যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে নির্বাচনে বল প্রয়োগ, ভিত্তি প্রদর্শন, চাপ সন্তুষ্টি সহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হবে না, তাহলে যে কোনো ভোট কেন্দ্র বা ক্ষেত্র মতো নির্বাচন সম্পন্ন হয়। এলাকায় নির্বাচনে যে কোনো পর্যায়ে ভোট গ্রহণ সহ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারে। আরপিও এ ধারা পরে সংশোধন করা হয়। এই সংশোধনী 2023 সালের জুলাই মাসের জাতীয় সংসদ পাস হয়। সংশোধনীতে ইলেকশন শব্দের জায়গাটাকে পোলিং শব্দ স্থাপন করা হয়। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, ইলেকশন শব্দ দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সময়টা হলো ইলেকশন। আর পোলিং হলো শুধু ভোটের দিন। ইলেকশন শব্দটা থাকলে ভোটের আগে পরিস্থিতি বিবেচনা করে ইসি ভোট বন্ধ করতে পারত, কিন্তু সংশোধনী পাসের কারণে ইসি ক্ষমতা খর্ব হয়। সে শুধু ভোটের দিন ভোট স্থগিত করতে পারবে। অন্যদিকে আরপিও 91 ধারায় নিয়ে স্পষ্টতা ছিল, রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণার পর তা ইসির কাছে পাঠাতে হয়। ইসি সচিবালয় গেজেট প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর গেজেট প্রকাশ না করা পর্যন্ত ইসি ফলাফল স্থগিত বা বাতিল করতে পারে কিনা সেটি পরিষ্কার ছিল না। এ কারণে বিষয়টি স্পষ্ট করার জন্য কাজী হাবিবুল আওয়াল কমিশন এই বিধানের সঙ্গে আরেকটি উপধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। সেটা হলো, কোনো অনিয়ম, জবরদস্তি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এলে নির্বাচন কমিশন কোনো ভোট কেন্দ্র বা পুরো আসনের ভোটের ফলাফল স্থগিত করতে পারবে। এরপর অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কোনো ভোট কেন্দ্র বা পুরো আসনের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন দিতে পারবে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার মন্ত্রিসভায় ইসির প্রস্তাবিত বিধানটিকে বদলে এনে বলেছিল, যেসব ভোট কেন্দ্রে অভিযোগ আসবে ইসি শুধু সেগুলোতে ভোটের ফলাফল স্থগিত করতে পারবে। সেভাবেই তখন আইনটি সংসদে পাস হয়। ফলে বিদ্যমান আইন অনুযায়ী কোনো ভোট কেন্দ্রে ফলাফল পক্ষপাতদুষ্ট হয়েছে মনে করলে ইসি শুধু নির্দিষ্ট ভোট কেন্দ্রে ফলাফল বাতিল করে নতুন নির্বাচন দিতে পারে। এমত অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে 2023 সালের সংশোধনীর কারণে হারানোর ক্ষমতা ফিরে পেতে চায় ইসি। আজ বৃহস্পতিবার ইসি সভায় এ নিয়ে আলোচনা হয়। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন ইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় 4 কমিশন নির্বাচন ইসি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সভায় গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও সংশোধনের প্রস্তাব উপস্থাপনা করা হলেও বিস্তারিত আলোচনা হয়। কমিশনারের আগামী সভায় এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আজীবন মামলা তথ্য সংযোগের চিন্তা। এই নির্বাচন কমিশনার জানান, প্রার্থী মনোনয়নপত্রে সংযুক্ত হলফনামায় কিছু নতুন সংযুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে ফৌজদারি মামলায় বিবরণ শুধু 20 বছর নয়, বরং সারা জীবনের তথ্য হলফনামায় যুক্ত করার বিষয়ে চিন্তা করা হয়েছে। হালনাগাদ তথ্য ভোটার তালিকার খসড়া শীঘ্রই। গত 20 জানুয়ারি শুরু হওয়া হালনাগাদের কার্যক্রমে প্রায় 44,06,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন। মৃত ভোটার শনাক্ত হয়েছে 21 লাখেরও বেশি। বিভিন্ন বলা হয়, নির্বাচন কমিশনের আশা আগামী সপ্তাহে হালনাগাদের তালিকা খসড়া প্রকাশ করা সম্ভব হবে। নারী পুরুষ ভোটারের ব্যবধানে কমে এসেছে, এটি এখন প্রায় 18 লাখে দাঁড়িয়েছে। সীমানা পুনর্বিন্যাস চূড়ান্ত পর্যায়ে। 300টি আসনের সীমানা পুনর্বিন্যাস চূড়ান্ত পর্যায়ে আছে। ইসি জানিয়েছে, 221টি আসনের বিষয়ে কোনো আপত্তি আসেনি। কারিগরি কমিটির প্রতিবেদন পাওয়ার পর খসড়া প্রকাশ করা হবে। বিলপিএম মোহাম্মদ সানাউল্লাহ বলেন,
ভোটার সংখ্যা ও জনসংখ্যার ভারসাম্য এনে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ঢাকায় খুব বেশি আসন সংখ্যার পরিবর্তন হবে না, তিনি বলেন। ইতিমধ্যে ঐকমত্য কমিশনের বিশেষায়িত কমিটির মাধ্যমে সংসদীয় আসনে সীমানা পুনর্বিস্তারের পরামর্শ এসেছে। ব্যবস্থার নিরিখে তা কতটুকু করা যাবে তা বিবেচনা নিয়ে কাজ করা হচ্ছে।